नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। आमी सुलेखा सोरेन चैनल थेके सकल बंधुदेरके जानाई अनेक अनेक भालोबासा और शुभेच्छा। आशा करी तोमरा सकले भालो आछो, सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। तो बंधुरा आमी सेजे गुजे रेडी हये गेछि। आजके आमी जाबो एक सुप्राचीन ऐतिहासिक मंदिर बारो मंदिर घाट कोन्नगरे अवस्थित। এই মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য কাহিনী সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। तो बंधुरा आमादेर श्रीरामपुर थेके कोन्नगर जेते लागे प्राय 20-25 मिनट। तो आमरा टोटोते उठे पड़ेछि। तो आमरा एखन टोटो करे जाচ্ছি। तो बंधुरा तोमरा साथे থেকো ভিডিওটি দেখতে থাকো। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। तो बंधुरा आमरा चले आसलाम कोन्नगर 12 मंदिर घाट। तो मूल गेटे एखाने साइनबोर्डेर मतन लेखा आछे जे कोन्नगर द्वादश मंदिर घाट माने 12 मंदिर घाट। तो चलो बंधुरा आमरा भितरे गिये प्रवेश करी। तो बंधुरा मूल गेट थेके ढुकते डान साइडे एखाने जय जगन्नाथेर एखाने मंदिर आछे। तो तोमरा देखतेई पाচ্ছো बंधुरा एटा हलो जय जगन्नाथेर मंदिर। तो बंधुरा आमरा मूल गेट थेके ढोका मात्रई आमरा देखते पेलाम डान साइडे जय जगन्नाथेर मंदिर। तारपर किछुटा एगिए डान साइडे बाम साइडे रयेछे शिव मंदिर माने डान साइडे छोटी और बाम साइडे छोटी मोट 12टी मंदिर रयेछे। और किछुक्षण एगिए गेले आमरा सोजा देखते पाबो गंगाघाट। तो चलो बंधुरा ओइगुलो सबकिछु तोमादेर साथे शेयार करब। এই মন্দিরটি জিটি রোড পাশে কোন্নগর 12 मंदिर घाट रयेछे। এই 12 মন্দিরটি 1821 সালে হরসুন্দর দত্ত গঙ্গা নদীর উপকূলে প্রতিষ্ঠিত করেছিলেন। গেটের ভিতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে এক সুন্দর দৃশ্য। দুই দিকে মন্দির ও মাঝখানে 100 বিশাল গেট, যেটা পার করলে চোখে পড়বে প্রভাবিত গঙ্গা নদী দর্শন। तो बंधुरा এই মন্দিরটি কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। তো এখানে সবাই পুজো করতে আসে। আবার তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা গঙ্গাঘাটে সিঁড়ির মধ্যে সবাই বসে বসে টাইম কাটাচ্ছে, গল্প করছে। আর এখানে গরমকালে ঠান্ডা হাওয়া বাতাস, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যেহেতু চারিদিকে পরিবেশটাও ভীষণ সুন্দর। আর এদিকে গঙ্গা জলটাও ঝলমল ঝলমল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এখানে মন্দির আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা চারিদিকে, বেশ ভালো লাগছে জায়গাটা। এই প্রাচীন শিব মন্দিরগুলি ছোটি ছোটি করে মোট 2টি ভাগে বিভক্ত করা আছে। প্রতিটি শিব মন্দির শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে আলাদা আলাদা নাম দিয়ে। মন্দিরগুলির বাংলার 8টি শিলারীতিতে তৈরি করা আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডান সাইডে ছোটি, বা সাইডে ছোটি, মোট 12টি শিব মন্দির রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু মানে পার্কের মতন মানে বসার জায়গাও রয়েছে, পার্কের মতন জায়গাও রয়েছে। তো এখানে কাপেলরাও আসে টাইম কাটাতে, অনেকে পুজো করতে আসে, মানে অনেকে জাস্ট গল্প করতে আড্ডা মারতে আসে, যেহেতু জায়গাটা খুব সুন্দর। আর এই মন্দিরটি কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম বাম সাইডে মানে একটা করে পরপর মোট 6টি মন্দির রয়েছে। এখন আমরা যাচ্ছি ডান সাইডেও এইভাবে মানে পরপর একটি করে মোট 6টি মন্দির রয়েছে, তা টোটাল 12টি শিব মন্দির। তো বন্ধুরা মন্দিরের পাশে রয়েছে বসার জায়গা আর গাছপালা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হলো ডান সাইডের মন্দির, পরপর 6টি মন্দির আছে, মানে ডান সাইডে 6টি, বা সাইডে 6টি, মোট 12টি মন্দির।
আর এই মন্দিরে কিভাবে আসবে অবশ্যই আমি ঠিকানাটা বলবো। হাওড়া ও হুগলি থেকে ব্যান্ডেল লোকাল ধরে কোন্নগর স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো ধরে 10 মিনিট পথ অতিক্রম করে পৌঁছতে পারবে এই মন্দির। এছাড়াও তোমরা গাড়িতে গেলে জিটি রোড ধরে আসতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বন্ধুরা।